আমরা জেনারেল ম্যাথ অধ্যায় 3.3 এর শেষ ক্লাসটা করাবো। তো গত ক্লাসে ভাইয়া হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত এই অঙ্কগুলো করাইছিলাম। তো আজকে হচ্ছে আমরা 17 থেকে 31 অর্থাৎ এই অধ্যায়টা শেষ করে দিব, এই ম্যাথগুলো করাবো। তো আমরা আজকের ক্লাসটা শুরু করবো হচ্ছে 17 নাম্বার ম্যাথটা নিয়ে। তো তোমরা প্রতিদিনের মতো বইটা নিয়ে বসো, তো আমরা বই থেকে তাহলে দেখতে প্রশ্নগুলো সুবিধা হবে। আর গত ক্লাসে তোমরা SW গুলো আপলোড দিছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর যারা দাও না তাদের কাছে ভাই রিকোয়েস্ট থাকবে রেগুলার একটু গ্রুপে SW গুলো আপলোড দিবা। তো আসো আমরা আজকে হচ্ছে 17 নাম্বার যে ম্যাথটা আছে ওই ম্যাথটা দিয়ে শুরু করি, এবং 17 এবং 18 এই দুইটা ম্যাথই আমাদের একই রকমেরই। তো আমরা ফার্স্ট হচ্ছে 17 নাম্বার যে ম্যাথটা আছে, তোমরা বই থেকে একটু প্রশ্নটা লিখে নাও। 17 প্রদত্ত রাশি, দেখো আমাদেরকে রাশিটা দেওয়া আছে হচ্ছে 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a তার হোল স্কোয়ার মাইনাস 22 ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস 2a প্লাস হচ্ছে 40। তোমাকে এই রাশিটা দেওয়া আছে। এখন এই ম্যাথগুলো করার ক্ষেত্রে এই ম্যাথগুলোর একটা টেকনিক হচ্ছে, তুমি একটু খেয়াল করো তো এইখানে যে রাশিগুলো আছে, দেখো এখানে আছে কত a স্কোয়ার প্লাস 2a। এইখানেও তুমি যদি খেয়াল করো দেখো এইখানেও সেম রাশিটা আছে a স্কোয়ার প্লাস 2a। অর্থাৎ তোমাকে এই ম্যাথগুলো দেখলেই তুমি চিনতে পারবা সেটা কিভাবে, একই রাশি দেখো দুইবার আছে, তাই না? অর্থাৎ একই রাশি যদি এরকম রিপিট করে থাকে তাহলে আমরা এই ম্যাথটাকে ছোট করার জন্য এই সেম যে রাশিটা আছে ওইটাকে x বা y বা p বা q তোমার ইচ্ছা মতো কোন একটা আমরা রাশি ধরে নিব, তাহলে কি হবে এই রাশিটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা ওই জন্য আমরা কি করলাম যে আমরা যে ধরি a স্কোয়ার প্লাস 2a সমান সমান মনে করো আমরা x ধরে নিলাম। তাহলে আমরা এই একই রকম যে রাশিটা ওইটাকে আমরা কি ধরে নিলাম, x ধরে নিলাম। তাহলে এই x এর মানটা এবার এখানে বসায় দাও। তাহলে সুতরাং প্রদত্ত রাশিটি, তাহলে খেয়াল করো আমাদের প্রদত্ত রাশিটা কত হবে। তুমি x এর মানটা এখানে যদি বসায় দাও তাহলে আসবে 3x স্কোয়ার মাইনাস 22x প্লাস হচ্ছে 40। তো তুমি খেয়াল করো এই রাশিটার থেকে এই রাশিটা দেখতে এখন অনেক ছোট হয়ে গেছে এবং এটা নর্মাল একটা রাশি হয়ে গেছে। তুমি এটাকে এখন চাইলেই মিডল টার্ম করতে পারবা। তো মিডল টার্ম করা ভাইয়া তোমাদেরকে শিখাইছি ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে ব্যাক ক্যালকুলেশন করে আমরা মিডল টার্মটা করে ফেলতে পারি। তো তোমরা ওইভাবে করবা। তো ভাইয়া এই ম্যাথটা করে দিচ্ছি। তাহলে আমরা এটাকে যদি মিডল টার্ম করি তাহলে আসবে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 10x প্লাস হচ্ছে 40। তাহলে এইখান থেকে খেয়াল করো এই দুইটা থেকে আমরা 3x কমন নিতে পারি। তাহলে 3x যদি কমন নাও তাহলে আসবে হচ্ছে x মাইনাস 3 4 12 4। এখান থেকে যদি মাইনাস 10 কমন নাও তাহলে আসবে হচ্ছে x মাইনাস 4। তাহলে এখন খেয়াল করো এখানেও x মাইনাস 4 এখানেও x মাইনাস 4 তুমি কমন নিতে পারো। তাহলে আমরা যদি x মাইনাস 4 কমন নিই তাহলে দেখো কত থাকবে, 3x মাইনাস হচ্ছে 10। এখন তুমি খেয়াল করো আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হতো, আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। এখন তোমাকে যেটা করতে হবে এই যে x ধরে নিছো, তুমি খেয়াল করো আমরা শুরুতে কি করছি, x এর মানটা ধরে নিছি কত, a স্কোয়ার প্লাস 2a। তোমাকে এই x এর জায়গায় এখন অবশ্যই এই মানটা আবার বসায় দিতে হবে। তাহলে আমরা এই মানটা যদি এখানে বসায় দাও তাহলে আসবে হচ্ছে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 ইন্টু 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2a মাইনাস হচ্ছে 10। আমরা হচ্ছে এখানে সাইড নোট লিখে দাও, x এর মান বসিয়ে। তাহলে আমরা কি করলাম, এখানে সাইড নোটটা দিয়ে দাও, আমরা x এর মানটা বসায় দিলাম। এখন তুমি খেয়াল করো এই তিনটাকে এইদিকে একটু গুণ করে দাও। তাহলে এই তিনটাকে ভাই এখানে লিখতেছি, গুণ করে দিলে আমাদের এখানে আসবে হচ্ছে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4। আর তিনটাকে গুণ করলে দেখা আসবে হচ্ছে 3a স্কোয়ার প্লাস 3 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 6a তারপর হচ্ছে মাইনাস 10। অর্থাৎ আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বললো, আমাদের দুইটা উৎপাদক আকারে চলে আসলো। তো সেম নিয়মেরই হচ্ছে তোমাদের 18 নাম্বার যে ম্যাথটা আছে, এবং এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমরা স্টার্ট দিয়ে রাখো বইয়ে। 18 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা এবার 18 নাম্বার ম্যাথটা যদি দেখি। আচ্ছা, তো আমরা 18 প্রশ্নটাও তোমরা একটু বই দেখে লিখে নাও।
দেখো আমাদের 18 নম্বর যে ম্যাথটা আছে 18, তো প্রদত্ত রাশিটা দেখো কত দেওয়া আছে আমাদেরকে, a মাইনাস 1 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার। তো তোমাকে এই জিনিসটা এখন দেওয়া আছে। তো তুমি এখানে যদি খেয়াল করো আমাদের এই ম্যাথটাও অনেকটা আগের ম্যাথটার মতোই। দেখো এখানে বড় বড় রাশি আছে কিছু, আমরা এই রাশিগুলোকে এখন ছোট করে নিব। তো কিভাবে ছোট করে নিব, আমরা আগের মতো যে ধরি a মাইনাস 1 সমান সমান, যেহেতু এখানে x আর y আছে আমরা x আর y ধরতে পারবো না, আমরা p বা q ধরবো। তাহলে আমরা ধরে নিলাম a মাইনাস 1 সমান সমান p, এবং তোমার হচ্ছে a প্লাস 1 সমান সমান আমরা মনে করো q ধরে নিলাম। তাহলে তুমি খেয়াল করো আমরা a মাইনাস 1টাকে p ধরে নিছি, অর্থাৎ এই অংশটাকে তুমি কি ধরে নিছো, এই অংশটাকে p ধরে নিছো, এই অংশটাকে তুমি q ধরে নিছো। এখন খেয়াল করো তো আমরা এইখানে আরেকটা সংখ্যা আছে দেখো a, তাহলে এইটার মানটা কত তোমাকে এটা জানতে হবে। কারণ কি তুমি খেয়াল করো এগুলাকে তুমি p এবং q তে রূপান্তর করে নিছো, তাহলে এই স্কয়ারকেও p এবং q তে কত হয় সেই ভ্যালুটা তোমাকে জানতে হবে। তাহলে আমরা কিভাবে পাবো, এই দুইটা সংখ্যাকে যদি তুমি গুণ করো তাহলেই হচ্ছে তুমি এই স্কয়ারের ভ্যালু পেয়ে যাবা। তাহলে হচ্ছে এখন a মাইনাস 1 ইন্টু হচ্ছে a প্লাস 1 সমান সমান হচ্ছে p q, অর্থাৎ আমরা এই দুটাকে গুণ করলাম। তাহলে দেখো এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হয়ে গেল। তাহলে আমরা এখানে ভাঙালে আসবে হচ্ছে a স্কোয়ার মাইনাস 1 মানে b স্কোয়ার সমান সমান হচ্ছে p q, বা a স্কোয়ার সমান সমান হচ্ছে p q। তাহলে তুমি খেয়াল করো এখানে a যুক্ত যতগুলা রাশি আছে তুমি সবগুলার মান পেয়ে গেছো। এখন এই সবগুলা মান আমরা এই রাশিটাতে বসাই দিই। তাহলে হচ্ছে সুতরাং ভাই এখানে লিখতেছি, সুতরাং প্রদত্ত রাশিটি, খেয়াল করো আমাদের প্রদত্ত রাশিটা তাহলে কত হবে, a মাইনাস 1 এটা মানে তুমি ধরে নিছো p, তাহলে এটা হবে হচ্ছে p x স্কয়ার প্লাস a স্কয়ার, এটার মান আসছে কত দেখো ভাই এখানে একটু প্লাস 1 লিখি নাই, এটার মান আসছে কত, এই মাইনাস 1টা এই পাশে আসলে প্লাস 1 হয়ে যাবে, তাহলে হচ্ছে p q প্লাস 1, তাহলে এটার মান হচ্ছে p q প্লাস 1 ইন্টু হচ্ছে x y। তারপরে দেখো a প্লাস 1 এটা মানে আমরা কত ধরে নিছিলাম q, তাহলে আমরা এখানে ভাইয়া মুছে দিলাম। তাহলে a প্লাস 1 এর মান হচ্ছে প্লাস q ইন্টু হচ্ছে y স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো আমরা এখন যদি এখানে গুণ করে দিই, বা p x স্কয়ার প্লাস p q x y প্লাস x y প্লাস q y স্কয়ার। আচ্ছা তাহলে আমরা এখান থেকে এখানে সমান সমান হবে বা হবে না, তাহলে সমান সমান, দেখো আমরা এখান থেকে কমন যায়, তুমি যদি এখান থেকে কত কমন নিতে পারো দেখো তো, আমরা এখান থেকে কমন নিতে পারি হচ্ছে px কমন নিতে পারি। তাহলে px যদি এখান থেকে কমন নয় এখানে থাকবে হচ্ছে x প্লাস, তাহলে px কমন নিয়ে নিছো থাকবে হচ্ছে qy প্লাস, এইখান থেকে খেয়াল করো তুমি কত নিতে পারো কমন, y কমন নিতে পারো, তাহলে y কমন নিলে থাকবে হচ্ছে x প্লাস qy। তাহলে তুমি খেয়াল করো x প্লাস qy তুমি কমন নিতে পারবা আবার, তাহলে আমরা যদি x প্লাস qy কমন নিই তাহলে খেয়াল করো কত থাকবে px প্লাস হচ্ছে y। তো আগের ম্যাথটার মতোই তুমি খেয়াল করো তুমি p এবং q এর মান তুমি ধরে নিছো, তাহলে আমরা p এর মান কত ধরে নিছিলাম, a মাইনাস 1 এটা সমান সমান p ছিল, আর a প্লাস 1 এটা সমান সমান কি ছিল, q ছিল। তাহলে তোমাকে এখন এই মানগুলো এখানে বসায় দিতে হবে, তাহলে এই মানগুলো এখানে বসায় দাও। তাহলে আমরা যদি মান বসাও তাহলে x প্লাস q মানে কত, a প্লাস 1 ইন্টু হচ্ছে y সেকেন্ড ব্র্যাকেট ইন্টু p মানে দেখো কত a মাইনাস 1, তাহলে a মাইনাস 1 ইন্টু x প্লাস হচ্ছে y। এখানে লিখে দাও p ও q এর মান বসিয়ে, তাহলে খেয়াল করো এখানে আমরা p আর q এর মানটা বসাই দিলাম। তাহলে এখন আগের মতো গুণ করে দাও তুমি, তাহলে গুণ করলে আসবে হচ্ছে x প্লাস ay প্লাস হচ্ছে y ইন্টু, এখানে গুণ করলে আসবে হচ্ছে ax মাইনাস x প্লাস হচ্ছে y। তাহলে দেখো আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, আমাদের উৎপাদকে বিশ্লেষণটা হয়ে গেল।
এখন হচ্ছে তোমরা ভাইয়া হচ্ছে বইয়ের 19 নাম্বার ম্যাথ থেকে শুরু করবো। তো 19 নাম্বার ম্যাথ থেকে করার আগে তোমরা একটু এই 4টা সূত্র একটু খাতায় আরেকবার লিখে নাও। তা আমরা এখন 19 নাম্বার যে ম্যাথটা আছে তোমরা প্রশ্নটা একটু লিখে নাও, আমাদেরকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এখন আমাদের 19, 20, 21, 22, 23, 24 তোমার এই সবগুলা ম্যাথই কিন্তু একই রকমের। তা আমরা এই ম্যাথগুলা কিভাবে করব, আমরা দেখো এই প্রত্যেকটা ম্যাথে তোমার কিন্তু কিউব দেওয়া আছে এবং দেখো তুমি ফরমেশনগুলো একটু খেয়াল করো, আমাদের 1 নাম্বার কিংবা 2 নাম্বার সূত্রের সাথে মিলবে এবং তোমার কাজ হচ্ছে 1 নাম্বার বা 2 নাম্বার সূত্রটাকে বানানো। দেখো কি আছে তোমার, আমরা যদি এখানে আমাদের প্রথম সূত্রটা হবে, কারণ কি দেখো এখানে সবগুলা প্লাস আকারে আছে, তাহলে আমরা প্রথম সূত্রটা বানাইতে হবে। তাহলে প্রথম সূত্রটা দেখো a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। তাহলে আমরা দেখো a কিউব মানে কত, তাহলে আমরা যদি একটু ভেঙে ভেঙে করি, তোমার আমাদের প্রথমে থাকতে হবে a কিউব, তাহলে দেখো আমরা x কিউব, অর্থাৎ x টাকে আমরা কি হিসাবে চিন্তা করলাম, আমরা x টা হচ্ছে আমাদের a, তারপরে প্লাস 3.a², খেয়াল করো a স্কয়ারের পরে b হবে। এখন তোমাকে এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যাতে উপরের সংখ্যাটা সেম থাকে। তাহলে উপরে আছে তোমার 3x², তাহলে এখানে তো 3x² হয়ে গেল, তাহলে এখানে কত দিলে এটা আর এটা সেম হবে, অবশ্যই 1 দিলে, তাহলে তোমাকে এখানে দিতে হবে কত, 1। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা যে তোমার কাজ হচ্ছে উপরেরটা মিলানো, এবং উপরেরটা মিলানোর জন্য এখানে যা দেওয়ার দরকার হবে তুমি তাই দিবা। যদি 2 দেওয়ার দরকার হয় 2 দিবা, 3 দেওয়ার দরকার হলে 3 দিবা। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের উপরে আছে 3x², আমাদের অলরেডি 3x² হয়ে গেছে, তাহলে আমরা আগেরটা মিলাতে হইলে তোমাকে এখানে জাস্ট 1 দ্বারা গুণ করলেই হচ্ছে। তাহলে ফরমেশনটা এটা আনার জন্য, তাহলে খেয়াল করো তো আমাদের a বলতে কত, আমাদের a বলতে হচ্ছে x আর b বলতে হচ্ছে কত তোমার 1। তাহলে আমরা এই ফরমেশনের সাথে যাও, a কিউব প্লাস 3a²b, তারপরে কি আছে প্লাস 3ab², তাহলে b তো তুমি পেয়ে গেছো, b মানে কত বলো তো তোমার এই ম্যাথে 1। তাহলে হচ্ছে আমরা প্লাস 3a, তার মানে b মানে তো 1, তাহলে 1²। দেখো এখন তোমার সেকেন্ড রাশিটাও মিলে গেছে, তোমার সেকেন্ড রাশিটা আছে কত 3x, দেখো এখানেও কত হয়ে গেল 3x। তাহলে তুমি বলতে পারো যে ভাই এখানে 1² কিভাবে আনলাম, এই যে আমরা এখানেই তো পাইছি যে b মানে কত 1, তাহলে আমাদের সূত্র মিলানোর জন্য আমরা এই 1টাকে এখানে স্কয়ার আকারে দিলাম। তারপর হচ্ছে প্লাস b কিউব, তাহলে b মানে তো তোমার 1, তাহলে এখানে দিতে হবে হচ্ছে প্লাস 1 কিউব। তাহলে তুমি একটু খেয়াল করো তো তোমার উপরে ছিল কত ভাই, উপরে ছিল হচ্ছে আমাদের 2, কিন্তু তোমার এখানে 1 কিউব করলে কনস্ট্যান্ট কত আসবে 1, তাহলে তোমার 2 হইতে হলে আরো কত দরকার বলো তো, আরো 1 দরকার, তাহলে হচ্ছে প্লাস আমরা শেষে একটা 1 দিয়ে দিলাম, অর্থাৎ এই 1 এবং এই 1 মিলে তোমার 2 হলো, অর্থাৎ উপরের লাইন এবং নিচের লাইন পুরাটাই আমাদের সেম হলো। এখন তুমি খেয়াল করো তো, আমরা যদি এই জিনিসগুলো মুছে দিয়ে আমরা এই অংশটাকে খেয়াল করো, আমরা এই অংশটাকে কি করতে পারি, 1 নাম্বার সূত্রটা লিখতে পারি, অর্থাৎ a প্লাস b হোল কিউব। তাহলে আমাদের a মানে কত x আর b মানে হচ্ছে কত 1, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে x প্লাস 1 হোল কিউব প্লাস হচ্ছে 1। এখন আমরা দেখো আমরা হচ্ছে এখন উৎপাদকে বিশ্লেষণ যেহেতু তোমাকে করতে হবে, তুমি খেয়াল করো তো এই 3 নাম্বার যে সূত্রটা আছে, 3 নাম্বার সূত্রটা হচ্ছে দেখো দুইটা উৎপাদক আকারে চলে আসবে রেজাল্টটা। তাহলে আমাদের a কিউব প্লাস b কিউব, অর্থাৎ এখানে যদি প্লাস থাকে তাহলে উৎপাদকের আমরা 3 নাম্বার সূত্রটা ভাঙাবো, এখানে যদি মাইনাস আসে আমরা উৎপাদকের 4 নাম্বার সূত্রটা ভাঙাবো। তাহলে আমাদের যেহেতু প্লাস আসছে আমরা এখন উৎপাদকের 3 নাম্বার সূত্রটা ভাঙাবো, তাহলে এখানে b কিউব থাকতে হবে, তাহলে আমরা এই 1টাকে চাইলে 1 কিউবও লিখতে পারি। তাহলে আমরা এটাকে লিখলাম হচ্ছে x প্লাস 1 কিউব প্লাস হচ্ছে 1 কিউব। তাহলে আমরা 3 নাম্বার সূত্রটা যদি ভাঙি তাহলে দেখো a প্লাস b, তাহলে a বলতে আমাদের এখন হচ্ছে কত x প্লাস 1, এটা হচ্ছে তোমার a আর 1 এটা হচ্ছে তোমার b। তাহলে a প্লাস b যদি লিখি তাহলে আসবে x প্লাস 1 প্লাস 1 ইনটু কত আছে দেখো a স্কয়ার, তার মানে হচ্ছে x প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস ab, তাহলে x প্লাস 1 ডট হচ্ছে 1 প্লাস হচ্ছে b স্কয়ার, b মানে হচ্ছে 1 স্কয়ার। তাহলে আমরা সূত্রটা ভাঙালাম, তাহলে এখানে আসবে হচ্ছে x প্লাস 2, আর এখানে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভাঙাইলে আসবে হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এই মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস x মাইনাস 1 প্লাস 1। তাহলে তুমি খেয়াল করো আমাদের প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, 2x থেকে x কাটাকাটি করলে থাকবে হচ্ছে x, তাহলে রেজাল্টটা আসবে হচ্ছে x প্লাস 2
ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে 1 1 কাটা গেল, তাহলে থাকবে হচ্ছে প্লাস 1। অর্থাৎ আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, আমাদের উৎপাদকটা চলে আসছে। অর্থাৎ আমরা এখন যে ম্যাথগুলো করব, তোমার প্রত্যেকটা ম্যাথে আমরা একই কাজ করব, যে আমাদের যে রাশিটা দেওয়া থাকবে তাকে হচ্ছে আমরা a প্লাস বি হোল কিউব কিংবা a মাইনাস বি হোল কিউবের সূত্রে ভাঙাবো। তা আসলে এর পরবর্তী যে ম্যাথটা আছে আমাদের 20 নাম্বার ম্যাথটা। দেখো 20 নাম্বার ম্যাথটাতে তোমাকে কি দেওয়া আছে, প্রদত্ত রাশি দেওয়া আছে হচ্ছে a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a মাইনাস হচ্ছে 9, আমাদেরকে এই জিনিসটা দেওয়া আছে। তো এখন তুমি একটু চিন্তা করো তো, এখানে a কিউব প্লাস অর্থাৎ আমাদের 1 নাম্বার সূত্রটা হবে নাকি 2 নাম্বার সূত্রটা হবে, এটা একটু তুমি যদি চিন্তা করো, তুমি একটু খেয়াল করো তো। আমাদের 2 নাম্বার সূত্রে দেখো প্রথমে প্লাস, পরে মাইনাস, পরে প্লাস, পরে মাইনাস। দেখো আমাদের এখানে এটাই আছে, দেখো প্লাস মাইনাস, অর্থাৎ আমরা এখন 2 নাম্বার সূত্রটা সাজাইতে হবে। তাহলে আমাদের প্রথমে a কিউব থাকতে হবে, তাহলে আমাদের এখানে আছে হচ্ছে a কিউব মাইনাস কত থাকবে 3a স্কয়ার b, তাহলে হচ্ছে 3 ডট a স্কয়ার b। এখন তোমাকে ডিসিশন নিতে হবে যে এখানে কত লিখলে তোমার উপরের লাইনটা ঠিক হবে। তাহলে এখানে দেখো আমাদের উপরে আছে 6a স্কয়ার, নিচে হচ্ছে 3a স্কয়ার, তাহলে এখানে কত লিখলে 6 হবে, 2 লিখলে, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 2। তাহলে তুমি খেয়াল করো, তোমাকে ডিসিশনটা নিতে হবে তোমার b বলতে কত। তাহলে আমাদের আগের ম্যাথে b ছিল 1, কিন্তু এই ম্যাথে b বলতে কত, b বলতে হচ্ছে 2। তারপরে দেখো কি আছে, প্লাস 3ab স্কয়ার, তাহলে হচ্ছে প্লাস 3ab স্কয়ার, b মানে তো তুমি পেয়ে গেছো, b মানে কত 2, তাহলে হচ্ছে 2 স্কয়ার প্লাস তারপরে কি আছে মাইনাস b কিউব, তাহলে b বলতে কত 2, তাহলে হচ্ছে মাইনাস 2 কিউব। তাহলে এবার আসো আমরা দেখি উপরের লাইনটা আমাদের মিলছে কিনা। তাহলে 2 স্কয়ার মানে কত 4, তাহলে হচ্ছে 4 যদি হয় 3 4 12, তাহলে এটা মিলে গেছে। 2 কিউব মানে হচ্ছে 8, কিন্তু তোমার এখানে আছে কত 9, তাহলে তোমার আরো এক এখানে দরকার, তাহলে এখানে আমরা আরো একটা -1 দিয়ে দিলাম, তাহলে এখানে -8, এখানে -1, মিলে হলো -9। তো আগের মতো যদি আমরা একটু চিন্তা করি, খেয়াল করো আমাদের এই অংশটা তোমার হচ্ছে সূত্র হয়ে গেছে এখন 2 নাম্বার সূত্রটা। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে a মাইনাস b বলতে কত 2 হোল কিউব মাইনাস হচ্ছে 1। তা আমরা এখন আগের মতো যদি লিখি a মাইনাস 2 হোল কিউব মাইনাস হচ্ছে 1 কিউব, তাহলে তুমি খেয়াল করো এখন আমাদের 4 নম্বরের উৎপাদকের সূত্রটা হয়ে গেছে। তাহলে আমরা 4 নম্বরের উৎপাদকের সূত্রটা যদি ভাঙাই, তাহলে আসবে হচ্ছে a মাইনাস b। তাহলে a বলতে আমাদের এখানে কত, এই সূত্রে a বলতে হচ্ছে তোমার a মাইনাস 2, এই টোটালটাই হচ্ছে কত a। তাহলে আমরা এই সূত্র যদি ভাঙাই, তাহলে a মাইনাস b, তাহলে আসবে হচ্ছে a মাইনাস 2, b মানে হচ্ছে 1, তাহলে -1 ইন্টু a স্কয়ার, তাহলে আসবে a মাইনাস 2 তার স্কয়ার প্লাস ab a মাইনাস 2 ডট 1 প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে আসবে 1 স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আসবে হচ্ছে a মাইনাস 3 ইন্টু, এখানে আগের মতো আমরা যদি সূত্র ভাঙাই a স্কয়ার মাইনাস 2a প্লাস 2 স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস a মাইনাস 2 প্লাস 1, তাহলে এখান থেকে আসবে হচ্ছে a মাইনাস 3 ইন্টু, দেখো আমরা যদি একটু যোগ বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে a স্কয়ার মাইনাস 2a থেকে a গেলে থাকবে হচ্ছে মাইনাস a, তারপরে এখানে দেখো 4, এখানে 5, 5 এর থেকে 2 গেলে থাকবে হচ্ছে 3 প্লাস 3। তো আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। তো দেখো আগের ম্যাথটাতে ভাইয়া সূত্র ভাঙাইতে এখানে একটু ভুল করছিলাম, এখানে -4a হবে, ভাইয়া 2ab ভাঙাইতে ভুল করছি, তো আমাদের রেজাল্টটা এটা হবে। তো আমরা আসো এবার এটা কতগুলো 20 21 নাম্বার যে ম্যাথটা আছে তোমাদের বইয়ে, এই ম্যাথটাও স্টার্ট দাও 21। আমরা 21 নাম্বার ম্যাথটা, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। 21 এটা স্টার্ট দাও। দেখো আমাদেরকে ম্যাথটা হচ্ছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব, তোমাকে এই জিনিসটা দেওয়া আছে। এখন এই ম্যাথটাতে একটু যদি আমরা খেয়াল করি, দেখো এটাও কিউব আছে, এটাও কিউব আছে, আবার এটাও কিউব আছে। তাহলে আমরা এখানে দেখো তো
এ কিউব বি কিউব সি কিউব এরকম কোনো আমরা সূত্র জানি না। তো আমরা যেটা করতে পারি একটু দেখো এই ম্যাথটাতে, আমরা এ কিউব এখানে মাইনাস 9 বি কিউব থেকে একটা বি কিউবকে এই দিকে রাখলাম বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব মাইনাস 8 বি কিউব এখানে নিলাম। অর্থাৎ আমাদের টার্গেটটা কি, আমরা দুইটা দুইটা করে কি বানাবো, সূত্র বানাবো। এই দুইটা দুইটা করে সূত্র বানানোর জন্য আমরা এই 9টাকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা বি কিউব এখানে দিলাম আর 9 থেকে 8 বি কিউব এখানে দিলাম। তাহলে কি হবে, তাহলে আমরা এই দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেছে, আর এটাকেও আমরা সূত্র বানাবো, ভাইয়া দেখাচ্ছি। অর্থাৎ আমরা যেহেতু তিনটার কোনো সূত্র জানি না, আমরা সূত্র জানি দুইটা, যার কারণে আমরা একটা রাশিকে ভাঙে আরো একটা রাশি বানালাম, তাহলে 4টা হয়েছে। 4টা হওয়াতে আমরা দুইটা দুইটা করে এখন সূত্র বানাইতে পারবো। তাহলে আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউব এটা সূত্রটা যদি ভাঙাও তুমি দেখো কত আসবে। এই যে এ কিউব মাইনাস বি কিউব 4 নম্বর সূত্রটা, a মাইনাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস এই পার্টটাকে দেখো আমরা কিভাবে সূত্র বানাচ্ছি, a প্লাস বি হোল কিউব মাইনাস 8। বলতো 8 মানে কত, 8 মানে হচ্ছে 2 কিউব, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2b তার হোল কিউব। তাহলে এই অংশটার দিকে একটু এবার যদি আমরা খেয়াল করি, এই অংশটাকে আবার আমরা 4 নাম্বার যে সূত্রটা আছে আবার আমরা 4 নাম্বার সূত্রটাতে ভাঙাবো। তাহলে এখানে আসছে দেখো আমাদের কত, a মাইনাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 4 নাম্বার সূত্রটাতে যদি আমরা ভাঙাই a প্লাস বি, দেখো মাইনাস কত আসবে তাহলে 2b ইন্টু এ স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ বি, তাহলে a প্লাস বি ডট হচ্ছে 2b প্লাস বি স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে 2b তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমাদের আসবে হচ্ছে a মাইনাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, দেখো এখানে যদি আমরা একটু যোগ বিয়োগ করি, b থেকে মাইনাস 2b গেলে থাকবে কত, মাইনাস b, তাহলে আসবে হচ্ছে a মাইনাস বি ইন্টু আমরা এখানে যদি সূত্র ভাঙাও a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে যদি আমরা গুণ করে দিই প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, আমাদের এই রাশিটা আসে। তো আমরা এখানে আর একটু যোগ বিয়োগ করব, a মাইনাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি ইন্টু এখানে যদি আমরা একটু যোগ বিয়োগ করি, দেখো আমাদের আসবে হচ্ছে a স্কোয়ার, দেখো 2ab এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে কত আসবে প্লাস 4ab, তারপরে আছে দেখো আমাদের কত আসবে বি স্কোয়ার, এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে বি স্কোয়ার আর 2b স্কোয়ার 3b স্কোয়ার, আর এখানে আরেকটা 4b স্কোয়ার, তাহলে 7b স্কোয়ার, তাহলে হচ্ছে প্লাস 7b স্কোয়ার। এখন তুমি খেয়াল করো তো এই টোটাল রাশিটার মধ্যে এখানে আছে a মাইনাস বি, এখানেও আছে তোমার a মাইনাস বি, তাহলে তুমি চাইলে এখন কি করতে পারো বলো তো, a মাইনাস বিটা কমন নিতে পারো। তাহলে ভাই এখানে নিচ্ছি, তাহলে আমরা a মাইনাস বি যদি কমন নাও তাহলে তোমার থাকবে কত, এইটা প্লাস হচ্ছে এইটা, তাহলে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 4ab a স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে a মাইনাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার হবে হচ্ছে 2a স্কোয়ার, তারপর 4ab আর ab মিলে হবে হচ্ছে প্লাস 5ab, তারপর 7 আর এখানে হবে হচ্ছে প্লাস 8b স্কোয়ার। তো খেয়াল করো আমাদের এই ম্যাথটাও এই পর্যন্তই, তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে, তো আমাদের এখানেও উৎপাদকে বিশ্লেষণটা হয়ে গেল। তো আমরা এখন খেয়াল করো আমরা পরবর্তী যে ম্যাথটা আছে, আমরা 22 নাম্বার ম্যাথটাতে আসো। 22 নাম্বার যে ম্যাথটা, দেখো এই সবগুলা ম্যাথই আমাদের প্রায় কাছাকাছি নিয়মেরই, তোমরা হচ্ছে এগুলা একটু প্র্যাকটিস করতে হবে বাসায়, তাহলে সূত্রগুলা ভাঙাইতে পারবা। এবং বেশি বেশি প্র্যাকটিস না করলে এই অঙ্কগুলা পরীক্ষায় যায় মিলানোর সময় তুমি কিন্তু ঝামেলায় পড়তে হবে সূত্র বানানোর ক্ষেত্রে। তো 22 নাম্বারটা আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে হচ্ছে দেখো 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস হচ্ছে 63। তো এই ম্যাথটা করার আগে ভাইয়া তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা একটু ভিডিওটা স্টপ করে তোমরা আগে একটু নিজেরা চেষ্টা করো তো এটা তোমরা সূত্র বানাইতে পারো কিনা, যদি না পারো তারপর আবার ভিডিওটা অন করো।
তাহলে তুমি খেয়াল করো এখানে কোন সূত্রটা হবে। এখানে দেখো সবগুলা প্লাস আছে, যদিও লাস্টেরটা মাইনাস, আমরা ওটা পরে যাচ্ছি। দেখো আমাদের এক্স যুক্ত রাশিগুলা কি আছে বলো তো, প্লাস আছে। তাহলে তুমি খেয়াল করো আমাদের 1 নাম্বার রাশিটাতে দেখো আমাদের এগুলা সব প্লাস আছে, তাহলে আমাদের 1 নাম্বার সূত্রটাই হবে। তাহলে আমরা এটাকে যদি ভাঙাই তাহলে 8 কে আমরা লিখতে পারি হচ্ছে 2x তার হোল কিউব। তাহলে তুমি খেয়াল করো তো 2 কিউব মানে 8 আর x কিউব মানে 8, তার মানে প্রথমটা মিলে গেল। তাহলে আমরা এখান থেকে একটা ডিসিশন নিলাম যে আমাদের a বলতে কত, a বলতে হচ্ছে তোমার 2x। তারপরে আছে হচ্ছে প্লাস 3a স্কয়ার। তাহলে a মানে কত খেয়াল করো, তুমি তো পেয়ে গেছো a মানে 2x, তাহলে এখানে আসবে কত 2x তার স্কয়ার ডট। তাহলে তোমাকে b মানে কত এখন সেটা ডিসিশন নিতে হবে। a তো আমরা পেয়ে গেলাম, a মানে হচ্ছে আমাদের কত 2x। তাহলে এখন আমাদের b বলতে কত হবে। তাহলে তুমি হিসাব করো 2 স্কয়ার x স্কয়ার, তাহলে কত 2 স্কয়ার মানে 4, 3 4 দেখো 12। তাহলে আগের লাইনটা তো মিলে গেল। তাহলে এখানে b বলতে কত দিতে হবে, কত দিলে এটা আনচেঞ্জ থাকবে, তার মানে এখানে দিতে হবে কত 1। তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে 1। তাহলে আমরা হচ্ছে আমাদের b ও পেয়ে গেলাম। তাহলে আমাদের b মান হচ্ছে 1। তাহলে দেখো আমরা সূত্র যদি আগাই a কিউব প্লাস 3a স্কয়ার b, তারপরে কি হবে প্লাস 3ab স্কয়ার। তাহলে হচ্ছে প্লাস 3a, a মানে কত দেখো 2x, ইনটু হচ্ছে b স্কয়ার, b মানে হচ্ছে 1 তার স্কয়ার, প্লাস হচ্ছে b কিউব, b মানে হচ্ছে 1 কিউব। তাহলে তুমি একটু খেয়াল করো তো আমরা এখানে আছে কত তোমার বলতো -63, আর তুমি এখানে একটা +1 নিয়ে আসছো। তাহলে আগের লাইন এখন তোমাকে মিলাইতে হবে। তাহলে আমরা এখানে একটা -1 দিয়ে দিলাম, বা হচ্ছে তুমি ডিরেক্ট এখানে -64 লিখে দিতে পারো। কারণ কি দেখো তোমার এখানে আছে কত বলো তো 63, তাহলে এই যে 64 থেকে 1 গেলে তোমার কত হবে 63। তাহলে আগের লাইন মিলানোর জন্য আমরা এখানে 64 লিখলাম। তাহলে এখন তুমি খেয়াল করো তো আমাদের এই পার্টটা দেখো তোমার কি হয়ে গেছে, সূত্র হয়ে গেছে। তাহলে এই পার্টটাকে আমরা যদি সূত্র লিখি তাহলে এখানে আসবে হচ্ছে 2x প্লাস হচ্ছে 1 তার হোল কিউব মাইনাস হচ্ছে 64। এখন এই 64 এটাকে তোমাকে হচ্ছে কিউব ফরম্যাটে লিখতে হবে। তাহলে 64 কে আমরা যদি কিউব ফরম্যাটে লিখি এটা আসে হচ্ছে 4 কিউব। তাহলে আমরা এটাকে লিখতে পারলে হচ্ছে 2x প্লাস 1 তার হোল কিউব মাইনাস হচ্ছে 4 কিউব। এখন তুমি খেয়াল করো আমাদের 4 নাম্বার সূত্রটাও আবার হয়ে গেছে। তাহলে আমরা আবার যদি 4 নাম্বার সূত্রটা ভাঙাও তাহলে হচ্ছে a মাইনাস b, তাহলে আসবে 2x প্লাস 1 মাইনাস 4 ইন্টু a স্কয়ার, তাহলে আসবে হচ্ছে 2x প্লাস 1 তার স্কয়ার প্লাস ab 2x প্লাস 1 ডট হচ্ছে 4ab প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে হচ্ছে প্লাস 4 স্কয়ার। তাহলে এখানে যদি আমরা সূত্রগুলো ভাঙাই আর যোগ বিয়োগ করো, দেখো এখানে +1 এখানে -4, তাহলে আসবে হচ্ছে 2x মাইনাস হচ্ছে 3। আর এখানে সূত্র ভাঙাইলে দেখো কত আসবে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভাঙাইলে আসবে হচ্ছে 4x স্কয়ার প্লাস 2 দুগুণে 4x, তাহলে হচ্ছে 4x প্লাস হচ্ছে 1, তারপরে এখানে গুণ করলে প্লাস 8x, তারপর হচ্ছে প্লাস 4 আর হচ্ছে 16। তাহলে ভাই এগুলো মুছে দিই। দেখো প্লাস আসবে হচ্ছে 4 স্কয়ার মানে হচ্ছে 16। তাহলে এখানে আসলে হচ্ছে 2x মাইনাস 3, আর এখানে হচ্ছে যোগ বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 4x স্কয়ার 8 4 12 প্লাস 12x, আর হচ্ছে 4 আর 16 প্লাস হচ্ছে 20। তো 22 নম্বর অঙ্কটাও খেয়াল করো আমাদের সম্পূর্ণ 21 এর মতোই। তারপর আসে হচ্ছে আমরা 23 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা 23 নাম্বার ম্যাথটা তোমরা বই থেকে প্রশ্নটা একটু তুলে নাও। এটাও সহজ অঙ্ক, ভাই দেখাইতে অল্প একটু, তোমরা বাসায় বাকিটা করে নিও। 23 নাম্বার। তো তোমাকে প্রদত্ত রাশিটা দেওয়া আছে দেখো কত 8a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই হচ্ছে 27। তো খেয়াল করো এখানে মাত্র দুইটা রাশি দেওয়া আছে এবং এর উপরও কিউব আছে, বি এর উপরও কিউব আছে। দেখো তো তোমার 3 নাম্বার সূত্রটার কাছাকাছি এটা যাচ্ছে, তাই না? এর উপরও কিউব আছে, বি এর উপরও কিউব আছে এবং মাঝখানে প্লাস আছে। তাহলে এখন আমরা 3 নাম্বার সূত্রটাই এখানে বানাবো। তাহলে বানানোর জন্য আমরা 8a কিউব এটাকে লিখতে পারি হচ্ছে 2a কিউব। তাহলে দেখো তো 2 কিউব মানে কত হলো 8 হয়ে গেল, আর a কিউব মানে তো a কিউবই হলো, প্লাস
এটাকে আমরা লিখতে পারি b ডিভাইডেড বাই 3 তার পাওয়ার হচ্ছে কিউব। তাহলে তুমি হিসাব করো তো, দেখো আগের লাইনটা হলো কিনা। দেখো এই যে b কিউব আর 3 কিউব, 3 টু দি পাওয়ার 3 বা 3 কিউব, এটা মানে হচ্ছে 27। তাহলে এই অঙ্কটা তোমরা পারবা, বাকিটা তোমরা বাসায় এসডব্লিউ করে নিবা। 4 নাম্বার সূত্র, সূত্র 4 সরি সূত্র 3, সূত্র 3 ভাঙাবা। দেখো সূত্র 3 কি, a কিউব প্লাস b কিউব। তাহলে এখানেও দেখো a কিউব প্লাস b কিউব, এটা ভাঙাবা, ভাঙালে তোমার রেজাল্টটা চলে আসবে। তারপর দেখো এটার সিমিলার অঙ্ক হচ্ছে আমাদের 24 নাম্বার যে ম্যাথটা আছে। তো আমরা এখন 24 নাম্বার ম্যাথটাতে যদি যাই, দেখো 24 নাম্বার যে ম্যাথটা আছে, 24 নম্বরে তোমাকে দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই হচ্ছে 27 মাইনাস হচ্ছে b টু দি পাওয়ার 6। তাহলে তুমি খেয়াল করো আমাদেরকে এখন যে ম্যাথটা দেওয়া আছে, তো এই ম্যাথটা আমাদের 4 নম্বর সূত্রটার সাথে মিলাইতে হবে। কারণ কি, আমরা পাওয়ার 6 এর কোনো সূত্র আমরা জানি না, কিন্তু আমরা জানি কার সূত্র, আমরা কিউবের সূত্র জানি। তাহলে তোমাকে এখন কিউবের সূত্র ভাঙাতে হবে। তো দেখো ভাই কিভাবে কিউবের সূত্রটা ভাঙাচ্ছি। এখানে 27 এটাকে আমরা লিখতে পারি 3, আর a টু দি পাওয়ার 6 কে লিখলাম a স্কয়ার, তার উপরে দিলাম হচ্ছে কিউব। তাহলে আমরা সূচক অধ্যায় করছি, তুমি জানো এই পাওয়ার দুইটা পরস্পরের সাথে কি হয়, গুণ হয়। তাহলে দেখো 3 দুগুণে 6, তাহলে a টু দি পাওয়ার 6 হয়ে গেল। আর 27 তার মানে এই যে দেখো 3 এর উপরও আবার কিউব আছে, তাহলে 3 কিউব মানে কত হয়ে গেল তোমার 27। তাহলে তুমি দেখো তো আমরা b টু দি পাওয়ার 6 এটাকে আমরা ভাঙাইতে পারি কিভাবে, b স্কয়ার তার পাওয়ার হচ্ছে কিউব। তাহলে তুমি খেয়াল করো আমরা 3 দুগুণে কত, এখনো 6 হয়ে গেল। তাহলে তুমি দেখো এখন আমাদের 4 নাম্বার যে সূত্রটা আছে a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ সূত্র 4 হয়ে গেছে। তাহলে ভাই এখানে লিখে দিচ্ছি, তোমরা এই দুইটা ম্যাথ একটু এসডব্লিউ করে নিও। এখন সূত্র 4 ভাঙাবা, ভাঙাইলে তোমার রেজাল্টটা চলে আসবে। তো আমরা এখন 25 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা 25 নাম্বার ম্যাথটা করব, এবং এই ম্যাথটাও তোমরা একটু স্টার্ট দিয়ে রাখো, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে তুমি খেয়াল করো তো, আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করছিলাম সবগুলাতে কিউব দেওয়া ছিল, যার কারণে আমরা কিউবের সূত্রগুলো বানাইতাম। কিন্তু আমাদের এখনকার যে ম্যাথটা আছে, তুমি খেয়াল করো এখানে কোনো কিউব যুক্ত রাশি নাই, আমাদের এখানে কি আছে, স্কয়ার যুক্ত রাশি আছে। তাহলে এখন তোমাকে হচ্ছে স্কয়ারের সূত্র বানাইতে হবে। এখন স্কয়ারের আমরা কি কি সূত্র জানি, আমরা জানি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তারপরে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। অর্থাৎ আমরা এই সূত্রগুলো জানি, আমরা এই সূত্রগুলো ভাঙাইতে হবে। এখন তুমি একটু খেয়াল করো তো, তোমার কোন দুইটা রাশির উপর দেখো স্কয়ার থাকে, তাই না? আমাদের স্কয়ারের সূত্রতে দুইটা রাশির উপর স্কয়ার থাকে। দেখো এখানেও দুইটা রাশির উপর স্কয়ার আছে। আমাদের এই ম্যাথটাতেও খেয়াল করো, এইখানে যে দুইটা রাশি আছে, এই দুইটা রাশির উপর কি আছে বলো তো, তোমার স্কয়ার আছে। তাহলে আমরা এই দুইটা রাশিকে নিয়ে যদি একটু সাজাই, দেখো তো ভাই এখানে লিখতে পারি হচ্ছে, প্রথমে থাকতে হবে এই সূত্রটা হোক কিংবা এই সূত্রটা হোক, আমরা জানি না কোনটা হবে, আমরা প্রথমে থাকতে হবে এই স্কয়ার। তাহলে আমরা এই 4টাকে লিখতে পারি হচ্ছে 2a তার হোল স্কয়ার। তার মানে খেয়াল করো তো, 2 কে স্কয়ার করলে 4, এর উপর স্কয়ার হলে, তাহলে আমরা বোঝার জন্য ভাই এখানে একটু লিখলাম এই রাশিটা হচ্ছে আমাদের কত, a, অর্থাৎ এই সূত্র অনুসারে 2a হচ্ছে a। তারপরে ভাই এখানে ফাঁকা রাখলাম, আমরা জানি না এখানে কি হবে, আমরা একটু পরে ডিসিশন নিব। প্লাস এই রাশিটাকে আমরা দেখো শেষেও তোমার b স্কয়ার থাকবে প্লাস দিয়ে, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1/2a তার হোল স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো তোমার b মানে কত হলো, আমাদের b মানে হচ্ছে তোমার 1/2a, এই টোটালটাই হচ্ছে তোমার কত, b। তাহলে তুমি খেয়াল করে এই সূত্রটা দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল। এখন এই মাঝখানে কি হবে, মাঝখানে কি প্লাস 2ab হবে নাকি মাইনাস 2ab হবে? তাহলে তুমি খেয়াল করো তোমার এইখানে কি আছে, দেখো তো এই সংখ্যাটার দিকে খেয়াল করো, তোমার এইখানে কত আছে বলো তো, -2 আছে। তার মানে এখানে তোমাকে -2 আনতে হবে। তাহলে মাইনাস আনতে হলে অবশ্যই তোমাকে মাইনাসের সূত্রটাতেই যাইতে হবে। তাহলে আমরা এখানে দিলাম -2ab, a মানে কত আমাদের 2a, b মানে কত খেয়াল করো তো 1/2a, 1/2a। তুমি একটু খেয়াল করো তো 2a এবং 1/2a যদি কাটাকাটি করো, দেখো তো আমাদের এইখানে যে -2টা আছে দেখো সেটা হয়ে যায়, তাই না? কারণ কি 2a এবং 1/2a কাটা যাবে। তাহলে দেখো আমাদের উপরের লাইনটা টোটালটা মিলে গেল। বাকি অংশ যেটা আছে আমরা ওইটাকে যদি একটু লিখি, দেখো বাকি অংশটা আছে হচ্ছে আমাদের 4a মাইনাস হচ্ছে 1/a। এখন তুমি খেয়াল করো আমাদের এই অংশটা, এই সূত্রটা হয়ে গেছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 2a
মাইনাস 1/2a তার হোল স্কয়ার। তাহলে প্রথমটা সূত্র হয়ে গেল। এখন এই যে সেকেন্ড পার্টটা আছে, অর্থাৎ আমাদের এই পার্টটার দিকে খেয়াল করো। এই পার্টটা আর এই পার্টটা অনেকটাই অনুরূপ, শুধুমাত্র সবগুলাতে পার্থক্য। তাহলে আমরা এখান থেকে একটা 2 কমন যদি নিয়ে নিই, দেখো আমরা সবুজ কালারের এই অংশটা থেকে একটা 2 কমন নিয়ে নিলাম। তাহলে 2 কমন নিলে 4 হয়ে গেল কত বলো তো, 2a মাইনাস, বলো তো তোমরা জানো কমন নেওয়া মানে কি করা হয়, ভাগ করা হয়। তাহলে দেখো তো 4a থেকে তুমি 2 যখন কমন নিছো, 4a কে 2 দ্বারা ভাগ করছো, ওই কারণে 2 হয়ে গেছে। তাহলে এইটাকে যদি 2 দ্বারা ভাগ করো, অর্থাৎ 1/a কে যদি 2 দ্বারা ভাগ করো, এখানে আসবে হচ্ছে 1/2a। তাহলে এখন তুমি খেয়াল করো তো, এইটার এটা সেম হয়ে গেল, কিন্তু এটার উপর স্কয়ার আছে, তাই না? তাহলে আমরা জানি a স্কয়ার মানে কত, a ডট a। তাহলে এইখানে কয়টা রাশি আছে বলো তো, 2টা রাশি। তাহলে তুমি যদি একটা কমন নিয়ে নাও, তাহলে আরো একটা থাকবে। তাহলে আমরা এখান থেকে যদি কমন নিই, 2a মাইনাস 1/2a কমন নিলাম। তাহলে কমন নিলে কত থাকবে, এটা থাকবে 2a মাইনাস 1/2a আর হচ্ছে প্লাস 2, অর্থাৎ তোমার হচ্ছে এটাই হচ্ছে আমাদের রেজাল্টটা। তাহলে উৎপাদকে আনতে বলছে, আমাদের উৎপাদক চলে আসছে। এরপরে খেয়াল করো 25-এর পরে হচ্ছে 26 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা যদি এবার 26-এ আসি, দেখো 26 নাম্বার যে ম্যাথটা আছে আমাদের, 3a প্লাস হচ্ছে 1 তার কিউব মাইনাস 2a মাইনাস হচ্ছে 3 তার কিউব। তো এই ম্যাথটা ভাইয়া তোমাদেরকে SW দিব, কারণ এই ম্যাথটা তোমরা পারবা। দেখো এখানে তোমার 4 নাম্বার সূত্রটা সরাসরি দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই পার্টটাকে যদি তুমি হচ্ছে a হিসাবে চিন্তা করো, ভাইয়া যেভাবে দাগ দিয়ে দিচ্ছি, রাফ খাতা দরকার হলে লিখে রাখো, তাহলে পরবর্তীতে তোমার করতে সুবিধা হবে। অর্থাৎ এইটাকে আমরা a ধরলাম, এটাকে যদি b ধরো, তাহলে তুমি খেয়াল করো তো 4 নাম্বার যে সূত্রটা আছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র হয়ে যায়। তারপরে তুমি সূত্র ভাঙাবা, তারপরে যা হচ্ছে যোগ বিয়োগ করলে তোমার রেজাল্ট চলে আসবে। তাহলে এখানে লিখে রাখো হচ্ছে সূত্র 4, অর্থাৎ 4 নাম্বার সূত্রটা তোমরা ভাঙাবা। তারপর আসে হচ্ছে 27 নাম্বার যে ম্যাথটা আছে, এটাও তোমরা একটু স্টার্ট দিয়ে রাখো, এটাও ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 27 আমরা এখন যদি আসি, 27 প্রদত্ত রাশি দেখো আমাদেরকে কত দেওয়া আছে, x প্লাস 2 ইন্টু হচ্ছে x প্লাস 3, তারপর হচ্ছে x প্লাস 4, x প্লাস 5 মাইনাস হচ্ছে 48। তো আমাদের 27 এবং 28 দুইটা ম্যাথই অনুরূপ এবং কাছাকাছি। তো ভাইয়া একটা ম্যাথ সম্পূর্ণ করে দিচ্ছি। তো 28 নাম্বারটা ভাইয়া তোমাদেরকে অল্প একটু বুঝাই দেবো, SW করতে হবে, সো এই ম্যাথটা একটু ভালো করে বুঝে নাও। তুমি একটু খেয়াল করো তো, প্রথম পার্টে এইখানে যে রাশিগুলো আছে, তুমি যদি এগুলার দিকে একটু খেয়াল করো, এরা সবাই দেখো তো কি আকারে আছে বলো তো, এরা সবাই হচ্ছে গুণ আকারে আছে। তাহলে যেহেতু গুণ আকারে আছে, বলো তো 2 ইন্টু 3 এটা কি গুণ আকার আছে, এটা করলেও 6 হয়, আবার 3 ইন্টু 2 এটা করলেও কত হয়, 6 হয়। অর্থাৎ গুণ আকারে যদি সংখ্যা থাকে, তুমি এদেরকে 8 পিস করতেই পারো। তাহলে দেখো তো আমরা যদি একটা 8 পিস করি, অর্থাৎ আমরা এই দুইটাকে যদি একসাথে নিয়ে আসি, যে তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে x প্লাস 2 ইন্টু হচ্ছে x প্লাস 5, এই দুইটাকে আমরা একসাথে একটা জোড়া করলাম, আর এই পাশাপাশি দুইটাকে আমরা একসাথে জোড়া করলাম। তাহলে এখানে আসবে হচ্ছে x প্লাস 3 ইন্টু হচ্ছে x প্লাস 4, আর লাস্টে আছে কত, মাইনাস 48। তো আমরা কি করলাম, পাশাপাশি দুইটাকে একসাথে রাখলাম, আর এইটা আর এটাকে একসাথে নিয়ে এসে আমরা জোড়া জোড়া বানালাম। এখন এগুলাকে গুণ করে দাও তুমি। তাহলে আমরা যদি এখানে গুণ করো, দেখো কত আসবে, x স্কয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস হচ্ছে 10। আর এই দুটাকেও যদি আমরা গুণ করি, দেখো আসবে হচ্ছে x স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস হচ্ছে 12 মাইনাস হচ্ছে 48। তাহলে এখানে দেখো কত আসে, x স্কয়ার প্লাস 7x প্লাস হচ্ছে 10, আর এখানেও কত আসে দেখো তুমি, x স্কয়ার প্লাস 7x প্লাস হচ্ছে 12 মাইনাস হচ্ছে 48। এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি, যে আমাদের যেই দুইটা রাশি আসলো, তুমি যদি এগুলার দিকে একটু দেখো, x স্কয়ার প্লাস 7x প্লাস হচ্ছে কত বলো তো 10,
এখানে দেখো তো এইটার এটা অনেকটাই কাছাকাছি, এখানে 10 এর জায়গায় এখানে কত আছে 12, তাহলে এই 12টাকে আমরা ভাঙায় লিখবো হচ্ছে 10 যোগ 2, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে x² প্লাস 7x প্লাস 10, আর এই 12টাকে আমরা ভাঙায় লিখবো x² প্লাস 7x প্লাস 10 প্লাস হচ্ছে 2 মাইনাস হচ্ছে 48। তা এখন যদি আমরা এটা একটু খেয়াল করো যে এই রাশিটা আর এই রাশিটা তোমার মিলে গেছে, তাহলে আমরা এই রাশিটাকে আমরা ছোট করার জন্য এই রাশিটাকে আমরা a বা p বা q আমরা ধরে নিই, কারণ আজকে ক্লাসের শুরুতেই দেখছি বড় রাশিগুলো যদি মিলে যায় বড় রাশিগুলোকে আমরা কি করে নিই, ছোট করে নিই। তাহলে আমরা এখানে যদি ধরি, ভাই এখানে লিখলাম, মনে করো যে ধরি x² প্লাস 7x প্লাস 10 সমান সমান মনে করে আমরা a ধরলাম। তাহলে সুতরাং প্রদত্ত রাশিটি খেয়াল করো তো, আমাদের প্রদত্ত রাশিটা তাহলে কত হবে, তুমি এখানে মান বসায় দাও, তাহলে হচ্ছে a ইন্টু এই অংশের মান কত a, দেখো এখানে আছে কত প্লাস 2, তারপর হচ্ছে মাইনাস 48। তো দেখো আমরা মানগুলা বসায় দিলাম। এখন যদি তুমি এটাকে গুণ করে দাও, দেখো আসবে হচ্ছে a² প্লাস 2a মাইনাস হচ্ছে 48। তো দেখো এখন এখানে নর্মাল একটা মিডল টার্ম চলে আসছে, তোমাকে এখন মিডল টার্মটা করতে হবে। তো আমরা এখানে যদি ভাঙাই তাহলে আসবে হচ্ছে a² প্লাস, দেখো 48 কে ভাঙালে তোমার 2 হতে হবে, তাহলে আমরা যদি 6 8 48, তাহলে এখানে হবে 8a মাইনাস 6a মাইনাস হচ্ছে 48। তাহলে এখান থেকে a কমন নিলে a প্লাস 8 মাইনাস 6 কমন নিলে a প্লাস 8, তাহলে a প্লাস 8 আবার কমন যায়, তাহলে আমরা a প্লাস 8 যদি কমন নিই তাহলে থাকবে হচ্ছে a মাইনাস 6। এখন তুমি খেয়াল করো, তোমাকে অবশ্যই মনে করে a এর মানটা বসাইতে হবে। তাহলে আমাদের a এর মান কত দেওয়া আছে, এই মানটা, তাহলে আমরা যদি a এর মানটা এখানে বসায় দিই, ভাই এখানে বসাচ্ছি, দেখো a এর মান হচ্ছে x² প্লাস 7x প্লাস হচ্ছে 10 প্লাস হচ্ছে 8। আবার এখানেও যদি তুমি a এর মান বসায় দাও, আমরা যদি এটা মুছে দিই ভাইয়া, a এর মানটা এখানেও যদি বসাও তাহলে x² প্লাস 7x প্লাস 10 মাইনাস হচ্ছে 6, তাহলে এখানে আসবে হচ্ছে x² প্লাস 7x প্লাস হচ্ছে 10 আর 8 18, আর এখানে আসবে হচ্ছে x² প্লাস 7x প্লাস হচ্ছে 4। তো আমাদের এই ম্যাথটা এই পর্যন্ত, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, আর এখানে তোমরা একটু লিখে দাও যে a এর মান বসিয়ে। তো এখন হচ্ছে আমরা 28 নম্বর ম্যাথটা করব। তো এই ম্যাথটা সম্পূর্ণ 27 এর মতো, তোমরা এটা SW করো, ভাইয়া জাস্ট আগের মতো দেখাই দিচ্ছি। আমরা আগে কি করছিলাম, এটাকে জোড়া বানাইছিলাম, তো এখানেও সেম একই ভাবে আমরা যদি জোড়া বানাই x - 1 ইনটু হচ্ছে x - 7, তাহলে এটাকে একটা জোড়া বানাইলাম, আর এই দুইটাকে তুমি একটা জোড়া বানাও, তাহলে আসবে হচ্ছে x - 3 ইনটু হচ্ছে x - 5, তারপর হচ্ছে শেষে আসে হচ্ছে 65। তো আগের মতো তুমি এটাকে গুণ করবা, এটাকে গুণ করে হুবহু 27 নম্বর অঙ্কটার মতো করবা। তোমরা এই ম্যাথটা SW করে নিও। তো দেখো আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে, আমরা 30 নাম্বার ম্যাথটা, তো এটা অলরেডি আমরা করায় ফেলছি প্রথম দিকে, যে আমাদের যদি একই রকম রাশি রিপিট থাকে আমরা ওইগুলোকে a b c বা যে কোনো কিছু ধরে এটাকে আমরা কি করে নিতে হয়, ছোট করে নিতে হয়। তাহলে তুমি খেয়াল করো তো, এখানে x প্লাস জেড আছে, তুমি দেখো এখানেও x প্লাস জেড আছে, তাই না? তারপরে তুমি একটু দেখো আমাদের এখানে আছে x প্লাস 1, আবার এখানেও আছে হচ্ছে তোমার x প্লাস 1। তাহলে আমরা এই জিনিসগুলোকে এখন ধরে নিব। তাহলে হচ্ছে ধরি x প্লাস জেড সমান সমান হচ্ছে a, এবং আর হচ্ছে আরেকটা কত আছে রিপিট, x প্লাস 1 সমান সমান হচ্ছে b, আমরা ধরে নিলাম। তাহলে এই মানগুলো এবার এখানে বসায় দাও তুমি। তাহলে সুতরাং প্রদত্ত রাশিটি তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কত হয় খেয়াল করো, আমাদের 14 x প্লাস জেড, এটা মানে কত a, তাহলে 14a² মাইনাস 29 x প্লাস জেড, এটা মানে a, x প্লাস 1 এটা মানে হচ্ছে b, আর হচ্ছে মাইনাস, আর হচ্ছে তোমার দেখো x প্লাস 1 এটা মানে কত b, তাহলে হচ্ছে 15b²। তো তুমি খেয়াল করো এইখানে যে রাশিটা তৈরি হয়েছে আমাদের, এটা নরমাল মিডল টার্ম চলে আসছে। তো এটা তোমরা মিডল টার্ম করে অঙ্কটা মিলাইতে পারবা। তো এটা তোমরা SW করবা, এটা SW
আছে ভাইয়া দরকার লিখে দিচ্ছি তোমাদের মিডল টার্ম রাশিটা 14a স্কয়ার মাইনাস হচ্ছে 35ab, তারপর হচ্ছে প্লাস 6ab মাইনাস হচ্ছে 15b স্কয়ার। অর্থাৎ ভাই মিডল টার্মটা করে দিছি তোমাদের সুবিধার জন্য। এখন হচ্ছে তোমরা কমন নিয়ে বাকি কাজটা করবা এবং অবশ্যই মনে করে a আর b এর মান লাস্ট লাইনে বসাবা। এরপরে খেয়াল করো আমাদের 31 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা যদি এবার 31 নাম্বার ম্যাথটাতে যাই। দেখো 31 নাম্বার ম্যাথে আমাদেরকে বলা হচ্ছে তোমাকে একটা জিনিস দিয়ে বলছে দেখাও যে এটা সমান সমান এটা, তার মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের বাম পক্ষ সমান সমান তোমাকে দেওয়া আছে হচ্ছে x প্লাস 1 ইন্টু x প্লাস 2 3x মাইনাস 1 ইন্টু হচ্ছে 3x মাইনাস 4। তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো দেখো এখানে সবগুলা রাশি হচ্ছে আমাদের গুণ আকারে আছে, তো আমরা চাইলে আগ পিস করে এখানেও লিখতে পারি। তা আমরা দেখো এখানে এটা আছে সিঙ্গেল, এখানে এটা সিঙ্গেল, দেখো এখানে x এর সাথে কিছু নাই, এখানেও দেখো x এর সাথে কিছু নাই। তাহলে আমরা এইরকম একটা দেখো x এর সাথে সহগ নাই, এখানে x এর সাথে সহগ আছে, তাহলে এটার সাথে এটাকে নিয়ে আসলাম আর এটার সাথে এটাকে নিয়ে আসলাম। আমরা এগুলাকে যদি একসাথে যুক্ত করি লিখি এখন x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1, তারপরে এখানে আসবে হচ্ছে x প্লাস 2 ইন্টু হচ্ছে 3x মাইনাস 4। তাহলে এখানে দেখো তো আমরা এখন এই দুইটাকে যদি গুণ করো তাহলে x দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 3x স্কয়ার মাইনাস x প্লাস 3x প্লাস এ মাইনাস এ মাইনাস 1, আর এখানেও যদি আমরা গুণ করি আসবে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 দুগুণে 6x প্লাস এ মাইনাস এ মাইনাস 4 দুগুণে 8। তাহলে এখানে আমরা একটু যোগ বিয়োগ করলে আসবে হচ্ছে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, আর এখানে আসবে হচ্ছে 3x স্কয়ার প্লাস 6 থেকে 4 গেলে 2x মাইনাস হচ্ছে 8। হ্যাঁ ঠিক আছে, আমাদের এইটাই প্রমাণ করতে বলছে। দেখো ডান পক্ষ। তো খেয়াল করো আমাদের এই অধ্যায় মোটামুটি শেষ। ভাইয়া এই অধ্যায়ের ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে ওইগুলো তোমাদেরকে একটু বলে দিই, তোমরা চাইলে একটু খাতায় লিখে রাখতে পারো। ভাইয়া আরেকবার বলতেছি 5, 18, 21, 25, 27, 28, 29, 30, 31 এই অধ্যায়ের ইম্পর্টেন্ট ম্যাথ। তো তোমরা এই অধ্যায়ের সবগুলা ম্যাথ সুন্দর করে গ্রুপে আপলোড করে দিও। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।